السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. দারুন নাজাত আল ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরা আলে ইমরানের একটা আয়াত পড়েছি। রবিউল আউয়াল মাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সংশ্লিষ্ট এই আয়াত। আবার মাদ্রাসা শিক্ষা, নবী আলাইহিস সালামের জীবন এবং মাদ্রাসা শিক্ষা দুইটার সমন্বয়ে আজকে কিছু কথা বলতে চাই। আমার নবীর দুনিয়ায় আগমনের মূল উদ্দেশ্য কি ছিল এবং এই মাদ্রাসা শিক্ষা কি, এটা অনেকের কাছে এখনো বিষয়টা অস্পষ্ট। অনেকে মনে করেন মাদ্রাসায় পড়বে মানে মসজিদের ইমামতি করবে, আর কি কাজ, বাড়ি বাড়ি যাবে, কেউ মারা গেলে যাবে, আমার দোয়া লাগলে দোয়া করবে, আজান দিবে, জানাজা পড়াবে, বিয়ে শাদীর মধ্যে ডাক পড়বে। অনেকেরই ধারণা মাদ্রাসা মানে এই কাজ। এই জন্য আজকে আমাদের আলোচনার একটা মূল বিষয় থাকবে মাদ্রাসা কি, কি উদ্দেশ্য মাদ্রাসা। আরেকটা অংশ আমার নবী দুনিয়ায় কেন আসছে। সমস্ত নবীকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন, শুধু আমাদের নবী না, সমস্ত নবীকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন। আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে যাচ্ছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে,
ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল বনি ইসরাইলের উপর যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। কি করতো জানেন? নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। যেমন একটা ধরন আমি বলি, সূরা ইব্রাহিম 13 নম্বর পারা, সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত। নির্যাতনের ধরন আল্লাহ বলতেছেন। আল্লাহ বলে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। আমি পুরো আয়াতের তর্জমা করব না, যতটুকু দরকার ওই চুম্বক অংশ নিচ্ছি। ফেরাউন কি করত? যখনই কোনো মেয়ে জন্ম নিত ফেরাউন বাঁচায় রাখত, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত তো ফেরাউন তার ক্ষমতা হারাবে এইরকম একটা আশঙ্কা জেগেছে এক স্বপ্নের ব্যাখ্যায়। ফেরাউন তার ক্ষমতা টেকানোর জন্যে ওই ছোট্ট বাচ্চাগুলোকে, সদ্যজাত শিশুগুলোকে, ছেলেগুলোকে জবেহ করে করে হত্যা করত। আমাকে আপনারা কিছু কথাবার্তার জবাব দেওয়া লাগবে। চুপচাপ বসা থাকার সুযোগ নাই এত রাতে। মনোযোগ থাকবেনি, কিছু কথা শোনা যাবেনি। আপনাদের মনোযোগ আসেনি? এত রাত্রে মনোযোগ কেমনে থাকে? সুবহানাল্লাহ। আপনাকে ওই এলাকায় বৃহস্পতিবারে আসাটা আমাদেরই বোকামি। আসলে আপনাকে দোষ না, দোষ আমগো। আমরা কেন বৃহস্পতিবারে রাজি হই যে কোনা বাড়ি যাব, সামনে থেকে ভোগরারে সাইড করে যদি একটা রাস্তা বের করুন যাইব তাইলে আসবো, না হয় বৃহস্পতিবারে কানে ধরছে। আর জিন্দগি তো আপনাকে এলাকা আমার। তো মনোযোগ আছে আপনাদের? পরীক্ষা নিলে আবার ফেল করবেন না তো ইনশাল্লাহ? বলেন বলেন নাই যখন তো ধরা খাইবেন। তো দেখি একটা পরীক্ষা নিয়ে দেখি। আচ্ছা, কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। হাত উঠায় এরপরে যে টের পায় এরপরে ঘুমাই নাই, ঘুমাই নাই। তার মানে মনোযোগের একটু ত্রুটি আছে। পুরোপুরি মনোযোগ লাগবে। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে তাকবীর। মাশাআল্লাহ। শয়তান যাবে। আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে ছোট্ট বাচ্চা, সদ্যজাত শিশু, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এমন শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? হ্যাঁ। তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম। আল্লাহ দুনিয়া এইভাবেই রেখেছেন। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দেয়। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে হুজুরের কাছে? তাসবিহ আর মিসওয়াক ছাড়া কিচ্ছু নাই। বিশ্বাস না হইলে চেক করে দেখেন। কিন্তু আপনারা এত ভয় পান, সুবহানাল্লাহ। আমরা দেখেছি আরে আমাদের শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা, মানুষটা জীবনের শেষ সময়ে হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ
মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা দেখেছি এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির, কখন কোনটা ঘটায় দেয়। ঠিক নেই কথা? এত ভয় কেন পাইছে? এটা আল্লাহর সিস্টেম। যেহেতু মানুষ হক, এই জন্য আল্লাহ এই হকের ভয় দুর্বল হলেও শক্তিশালী তাগুতের কলিজায় ঢুকায় দিয়েছে। এ পর্যন্ত কথা বুঝেছেন? আমার কথা বুঝে বুঝে আগাইতে হবে, আমাকেও বুঝাইয়া বুঝাইয়া আগাইতে হয়। এলোমেলো কথা বলতে পারবো না। আপনাদেরকে শুরুতেই বলি, যতক্ষণ থাকবেন মনোযোগ দিয়ে শুনবেন, মাল না লাগলে যাবেন না, যাই ঘুমান, ফজর নামাজ কাজা করেন। আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন, তাহলে কথা আগানো সহজ হবে আমার। আমি একটু সিস্টেম করে করে আগাইতে হয়, একটু একটু করে বুঝাইয়া বুঝাইয়া ভূমিকা সাজায়, এরপরে একটা জোর মারবেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, ধরেন আমার ভাইয়ের ঠান্ডা জ্বর সর্দি, আমারও একই অবস্থা। এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ যাবে কোথায়? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? হ্যাঁ, মাশা। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কে এলাকার ডাক্তারের কাছে যাবে না? বড় ডাক্তার কত বড়, রোগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। ঠিক কিনা বলে? আমাকে একটা প্রশ্নের জবাব দেন, আরেকটা। সর্বশ্রেষ্ঠ রসুল কে বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল। এই দুইটা প্রশ্ন যে করেছে, দুইটারে মিলে তৃতীয় একটা বিষয় বের করে, ফলাফল। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, তাইলে বোঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনি বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে। বুঝে আসছে কথা? সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল? ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে রেখে মূর্তি পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি। কোথাও সফরে গেলে বগলের নিচে করে পকেটে করে আলাদা একটা মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। বুঝেন নাই অবস্থা? জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখন হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয়, অথবা আস্তি দেওয়া হয়। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআন আল কারীমের একাধিক জায়গায় আসছে এই বিষয়টা। যেমন সূরা নাহল 14 নম্বর পারা, 58, 59 নম্বর আয়াত। এগুলো বলি এই জন্যই, তাফসীর যায় দেখবেন, খুললেন পুরা পড়াটা পড়বেন তো আরো ক্লিয়ার হবে। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ
অবস্থা। মানুষগুলো এতটা খুব মনোযোগ, আমি খুব সহজে আমার জায়গায় পৌঁছে যাব এবং ফিনিশিং দিব ইনশাআল্লাহ, চেষ্টা করব। এই কথাগুলো বুঝেন, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছে, কারণটা কি? আমাদের দেওবন্দ মাদ্রাসার প্রায় 55 বছরের প্রিন্সিপাল ছিলেন হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি। হযরত বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। কয়টা বলেন? এখান থেকে একদম মুখস্থ করে করে আগাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন, মৌলিক সমস্যা ছিল কয়টা ওই সময়? এক নাম্বার ছিল জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল। দুই নাম্বার ছিল চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ। দেখেন এই দুইটা সমস্যা এমন ভয়ঙ্কর, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন আপনাদেরকে বুঝাই, একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ? লেখাপড়া করছে না করে নাই? বরং আমরা জানি এই মেডিকেল এবং এই বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো আছে, মেধাবী ছেলেরাই পড়তে যায়, তাই না? তো একজন ইঞ্জিনিয়ার তো শিক্ষিত, লেখাপড়া করেছে, কিন্তু আমরা গত টার্মে দেখেছি এক ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানানোর কন্ট্রাক্টরি পাইছে, পায়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস। শোনেন নাই? আচ্ছা, ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হবে? তো বাঁশ কেন ঢুকাইছে? এই অপরাধ কেন করলো? লেখাপড়া না জানার কারণে না, চরিত্র খারাপ। এই মৌলিক দুই সমস্যা মনে রাখেন, কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা আসবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণই দুইটাই, হয় লেখাপড়া নাই অথবা চরিত্র খারাপ, কিয়ামত পর্যন্ত। তাহলে বলেন সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যার সংশোধনের জন্য, সমাধানের জন্য, মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। বলেন তো সমস্যা কয়টা? সমাধান বলেন আমার সাথে, এই দুইটা কথা একটু বারবার বলেন। সমস্যা কয়টা? সমাধান। কিয়ামত পর্যন্ত সমস্যা যেমন এই দুইটাই থাকবে, যত অপরাধ আছে মনে রেখেন এর সমাধানও ওই দুইটাই, যে দুই সমাধান নিয়ে আমার নবী দুনিয়া এসেছে। তা আবার বলেন সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? বলেন কি ছিলেন? আবার বলেন কি ছিলেন? সুবহানাল্লাহ। শিক্ষক বানায় আল্লাহ কেন পাঠাইছেন? ওই যে দুই সমস্যার এক সমস্যা মূর্খতা, ওটা দূর করার জন্য। দুই নাম্বার নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই বর্বর আরবদের পেছনে মেহনত করে করে ওই চরিত্রহীন মানুষগুলোকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আমি আবারও পিছনে যাব। সমস্যা কয়টা? সমাধান। আমাদের নবী যেন কি ছিলেন? বলেন আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিছু কথাবার্তা বলবো, আপনাদের কষ্ট লাগতে পারে, বলবো কি বলবো না? বলেন কষ্ট লাগবে? যে কষ্ট লাগবে না বলেন কেন? না লাগলে তো আমি আমার বইলা লাভ কি? আমি তো বলবোই কষ্ট লাগার জন্য, কিন্তু কষ্ট দেওয়ার জন্য না। আল্লাহ সাক্ষী, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য খোঁচাবো না। কথাগুলো বলবো উদ্দেশ্য একটাই, আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। আহারে কি করলাম জীবনে, বুঝে আসছে কথা? তা আবার বলেন আমাদের নবী কি ছিলেন? দেখেন আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, এখানে কওমি আলিয়া আমি আলাদা করতে চাই না, যারা দ্বীনি শিক্ষার সাথে নিজেকে যুক্ত করতে পারেন নাই, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার তার গর্ব, কেউ ডক্টর তার গর্ব, কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব, কেউ শিল্পপতি, সমাজপতি, সেনাপতি, হ্যাঁ তার গর্ব, কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, কমিশনার, মন্ত্রী, এগুলো তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, এটা তার গর্ব।
কিন্তু এই যে মৌলবীগুলো দেখতেছেন, যাদেরকে আপনারা পশ্চাৎপদ সমাজের সেকেলে মনে করেন, যাদেরকে গাইয়া খেত, যাদেরকে মনে করেন, আমাদের গর্বের এত উপলক্ষ নাই যা আপনাদের আছে। তবে আমাদের গর্বের একটা উপলক্ষ আছে, সেটা কি জানেন? আমরা লেখাপড়া যাই করি, আমাদের লেখাপড়ার সমস্ত লেখাপড়ার গোড়ায় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সমস্ত লেখাপড়া। যেমন একটা উদাহরণ দিয়ে থাকি আমি, আপনারাও শুনেন, বোঝানোর জন্য বলা। এটা বুখারী শরীফের নাম জানেন? শুনছেন না? শোনার কোনো উপায় নাই। তো এখন তো আপনারা বুখারী দেখে দেখে হুজুরকে বিরুদ্ধে ফতোয়া দেন। বুখারীতে আছে। এখন আর মানুষ আলেম আনার জন্য আলেমের কাছে যায় না। নতুন উস্তাদ পাইছে একজন, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। এখন যা লাগে হযরতের কাছে যায়। কি কথা ঠিক কি না? হ্যাঁ, বুখারী শরীফ আপনারা নাম শুনেছেন, আমরা পড়েছি, আলহামদুলিল্লাহ পড়াচ্ছি, আল্লাহ শুকর। প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি। এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ এই হাদিসের শেখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু আলাইহি। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার মুজাহিদ মিল্লাত ইমাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিন্নাবী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রামালি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন যায়নুদ্দিন আল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক আস-সিবজি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, এটা আমাদের গর্ব। আপনারা আমাদেরকে যাই মনে করেন, আমরা এই গর্বে আমরা গর্ব অনুভব করি, আমরা অন্তরের শান্তি অনুভব করি। আমাদের সমস্ত মৌলবী, আমি মৌলবী বলতেছি, আপনারা কষ্ট নিয়েন না, ওনারা যেভাবে আমাদেরকে দেখে ওইভাবে বলতেছি। আপনারা আবার আমিও তাই কি, আমরা লেখাপড়া যাই করি, আমাদের শিক্ষার গোড়ায় কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনারা তো অনেক লেখাপড়া করেন, শিক্ষিত মানুষ, আপনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত। একটু যদি জিজ্ঞেস করি আপনাদের লেখাপড়ার গোড়ার কি, আমি আপনাদেরকে বিব্রত করার জন্য জিজ্ঞেস করতেছি। শুধু নিজের দিলের মধ্যে আফসোসের আগুন জ্বালাইতে আরে কোন জায়গার থেকে দড়ি ছিঁড়া কই গেল। কিন্তু দোস্ত, আপনাদের কাছে একটা বিষয়, এটা একটা গর্বের পরিচয়। কিন্তু এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার মৌলবীরা আল্লাহর কাছ থেকে এই ঠিকাদারি নিয়ে নেয় নাই যে আপনারা দিতে পারবেন না।
এই অধিকার আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কারণ যুগ যুগ ধরে কুচক্রীরা আপনাদের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যে এই সিলেবাসে লেখাপড়া করে আপনি এই গর্বের পরিচয়টা দিতে পারেন না। গত টার্মে আমরা দেখেছি আমাদের আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিত করার অপচেষ্টা হয়েছিল। সেটা কি? এটা হচ্ছে আমরা কার সন্তান একটু বলেন তো? আর ইব্রাহিম তো আমাদের জাতির পিতা, এমনি সন্তান কার? আদম আলাইহিস সালাম। বলেন, ঠিক করে বলেন, বা কার সন্তান? আবার বলেন তো। না, এখন থেকে আদম বলবেন। বলে কেন? বলে শব্দ একটা বাড়ায়া বলবেন, এটা আমাদের গর্বের পরিচয়। এখন থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। কার সন্তান? আমি নবীর সন্তান। আরে ভাই, একটা ছেলে এমপির ছেলে, বাবার নাম আব্দুল্লাহ। ওই বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? কি বলবে? এমপি আব্দুল্লাহ, নাকি বলবে আব্দুল্লাহ? শুধু আব্দুল্লাহ বললে যিনি প্রশ্ন করেছেন তিনি ভাববেন কত আব্দুল আছে দুনিয়ায়, তুই কোন আব্দুলের পুত? সে এই সুযোগটা হাতছাড়া করবে না। সে গর্বের সাথে বলবে আমি এমপি আব্দুল্লাহর ছেলে। বলবে কিনা? একটা সামান্য এমপির ছেলে যদি তার বাবার নামের সাথে এমপি যুক্ত করে গর্বের সাথে বলতে পারে আমি আপনি একজন নবীর সন্তান হইয়া কেন এটা বলবো না আমরা নবী আদমের সন্তান? বলেন আমরা কার সন্তান? আমরা জানি আপনাদের ভিতরে কিছু ঘুরতেছে, সেটা হলো হুজুর আগে তো এইভাবে বলেন নাই, এখন কেন নতুন করে নবী লাগান শুরু করছে? কারণ ওরা কাটাকাটি শুরু করছে, এই জন্য আমরাও বাড়ানি শুরু করছি। বলে কোথায় কাটলো? বলে মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? আদম যুক্ত ছিল কিনা? হঠাৎ একদিন দেখি আদম নাই, হয়ে গেছে জনশুমারি। কাউকে জিজ্ঞেস করেছেন আদম কেন কাটলেন? করেন নাই। এগুলো আপনাদের মাথা ব্যথা না, মাথা যাদের আছে তাদের ব্যথা করে। আপনারা জিজ্ঞেস করেন নাই কেন আদম কাটা হয়েছে? আদম কাটা হয়েছে কারণ তাদের মাথায় সমস্যা। তারা বিজ্ঞান দিয়ে বুঝতে পেরেছে আমরা আসলে কোনো মানুষের ছেলে সন্তান নাকি আমরা বানর থেকে আসছি। এই গবেষণায় মাথা উড়ে গেছে। একজন গবেষক ছিল চোর বিজ্ঞানী, বড় মুসওয়ালা। সে লম্বা সময় চিড়িয়াখানায় ছিল, 300-400 বছর চিড়িয়াখানায় থাকার পর হঠাৎ সে লক্ষ্য করলো তার পেছন দিয়ে তার লেজটা গায়েব হয়ে গেছে। আবার কয়দিন পর দেখলো একটু সোজা হয়ে গেছে, শরীর থেকে পশমগুলো, চেহারার মধ্যে মানুষের একটা ভাব আসছে। সে বাহিরের দিকে তাকায় দেখে আমি আর ওরা তো একই রকম। তো গেটের কাছে আইসা দিছে এখনকার, কি বলে? আই এম জাফর ইকবাল। ওই বানর কি বলেছে? কথা বলেন না আপনারা? বানর কি বলেছে? আই এম জাফর ইকবাল। আপনাকে সেই পলাতক নেত্রী চিনি। এক পিসাবের লোক তো এরকম বউ সবসময় খালি লেগেই থাকে, আসলে খালি খোঁচায়। একদিন আসছে পিসাব, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ! পিসাব এমন ভাবে বললা আমি তো চলে যাবো। কি সমস্যা? আজকে এক দৃশ্য দেখে আমার কলিজারা ছিঁড়ে গেছে। কি দেখছো? কাছে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পিসাব উইরা যায়। আমার কপালে খোদায় কোন পিসাব মিলাইলো, এটা তো ল্যাংড়ায় আড়ে। তো পিসাব বলে হারে পোড়া কপাল, এতদিন মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দিয়ে শক্তিও নষ্ট। বলে কেন? ভালো করে দেহস নাই ওটা যে আমি আসিলাম। এখন বউ কি বলে জানে? হায় রে খোদা, তাই তো কই ডানা একটা ভাঙ্গা কেন? স্বীকার করবো না তুমি কামেল পিস। তা আমি আপনি তাকওয়ার দাবি করি বা মনে মনে ভাবি, পাশের মানুষটা স্বীকার করে না। আর আল্লাহর নবীর সাহাবীরা নবীর কি শিক্ষা পাইছে, তারা যে মুত্তাকি, এটা আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে। সুবহানাল্লাহ। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। তো বলে নতুন পরিচয় বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। ছিল সবচাইতে, হয়ে গেল সবচাইতে ভালো। তাও স্বীকৃতি দিতেছেন কে? কে এত ভালো হয়েছে
কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আসবে, কেউ যদি ঈমান আনেও তো আল্লাহ বলেন তোমার ঈমান ঠিক আছে নি, এটা সাহাবীদের ঈমানের লগে মিলাইয়া দেখো, যদি মিলে তাইলে ঠিক আছে, আর নাইলে ঠিক নাই। দেখছেন কার কথা এটা? فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। সাহাবীদের ঈমানের সাথে মিললে তোমার ঈমান ঠিক আছে, আর নাইলে ঠিক নাই। আমিনু কামা আমানান নাস, উম্মতকে আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা মানুষকে বলতেছেন ঈমান আনো তাদের মতো, ওই আল্লাহর নবীর সাহাবীদের মতো। এতটা পরিবর্তন হয়েছে। আমরা অপরাধ গোপন করি, তাই না? যদি বলা হয় এই অপরাধের কারণে তোরে ফাঁসি দিবে, তাহলে কেউ আর ওই অপরাধ স্বীকার করবে? বলেন করবে? কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা নবীর শিক্ষা পায়া ওই মানুষগুলোর পরিবর্তন দেখেন ছিল কি, কত ভয়ঙ্কর। সেই মানুষগুলো আখিরাতের ভয় কলিজায় কি ঢুকছে। এক মহিলা ইমরাতে গামিদিয়া এক মহিলা জিনা করছে ভুলে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের প্ররোচনায় পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। এই পর্যন্ত তার অস্থিরতা, আহারে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। টিকতে না পাইরা একদিন নবীর কাছে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ তাহরিনি, আমারে পাক করে। পাক করা মানে আমারে পাথর দিয়া আঘাত করে আমারে শেষ করে দেবে। পারবে? এই ঈমান আছে? আখিরাতের ভয়ে দৌড়ে গেছে। আল্লাহর হাবিব জানাইলেন তুমি অপরাধ করলেও তোমার পেটের বাচ্চা তো অপরাধ করে নাই, ও আসা পর্যন্ত অপেক্ষা চলে গেছে। যতদিন বেঁচে ছিলেন, যতদিন ছিলেন বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তার মধ্যে কি অস্থিরতা কাজ করছে। আরে অনেক সময় অনুতপ্ত হয় মানুষ, কিছু সময় চলে গেলে ওটা ভুলে যায়। কিন্তু আল্লাহর নবীর সাহাবী লম্বা সময় পেটে বাচ্চা আছে, ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় নাই। বাচ্চা হইছে তো কোলে নিয়ে আবার চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করো, আমি ভুল করছি। আরে কি পরিবর্তন দেখে, আমারে পাক করে। আল্লাহর নবী বলেন বাচ্চা দুধ খায়, তোমারে পাক করলে এই বাচ্চা বাঁচবে কেমনে? বাচ্চা নিজে নিজে যেদিন পর্যন্ত খেতে পারবে না আসবা না। আচ্ছা বাচ্চা, দুধের বাচ্চা নিজে নিজে খাওয়ার মতো বয়স হলে কমপক্ষে 2 বছর তো হওয়া লাগবে নাকি? হ্যাঁ, দাঁড় ওঠা লাগবে না? এই পর্যন্ত মহিলার সিদ্ধান্ত চেঞ্জ হয় নাই। কি ঈমান আনছে, আল্লাহু আকবার। যখন বাচ্চাটা একটু টুকটুক করে হাঁটে, দাঁত হয়তো 1-2টা উঠছে, টুকটুক করে রুটি খাইতে পারে, আহ আহ আল্লাহর নবীর সাহাবিয়া ওই নারী বাচ্চাটারে হাতে করে ধইরা আনছে, যে মুখের মধ্যে রুটি একটা দিয়া রাখছে, হাতের মধ্যেও একটা দিয়া রাখছে। নবী দেখো আমার বাচ্চা নিজে নিজে রুটি খাইতে পারে। আল্লাহর নবীর দরবারে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ এইবার আমারে পাক করেন, আমার সন্তান নিজে নিজে খাইতে পারে। আল্লাহু আকবার। মানুষগুলো ছিল কি হইল? আপনাদের কাছে এখন আমাদের জিজ্ঞাসা, এই যে মানুষগুলোর পরিবর্তন ছিল সবচাইতে খারাপ হয়ে গেল সবচাইতে ভালো, এই মানুষগুলোর পরিবর্তন কিসের ছোঁয়ায়? বলেন কোরআনের ছোঁয়ায়। বলেন কিসের ছোঁয়ায়? বলেন কোরআন সুন্নাহর ছোঁয়ায়। বলেন কিসের ছোঁয়ায়? নববী শিক্ষা, নববী দীক্ষা, নবীর আদর্শ আর কোরআনী শিক্ষার কারণে এই মানুষগুলো ছিল সবচাইতে খারাপ। কিয়ামত পর্যন্ত তাদের চেয়ে উত্তম মানুষ জগতে আর জন্মাবে না। সমস্ত আলেম এই ব্যাপারে একমত। কিয়ামত পর্যন্ত একজন আদনা সাহাবী যে এক ওয়াক্ত নামাজও পড়তে পারেন নাই, একটা রোজাও রাখতে পারেন নাই, হজ করার প্রশ্নই আসে না, উমরা করার প্রশ্নই আসে না, এইরকম একজন আদনা সাহাবী সারা দুনিয়ার যত মুসলমান আছে তার চেয়ে সেরা। কত দামি হয়ে গেছে মানুষগুলো। কিসের ছোঁয়ায়? আল্লাহর নবীর শিক্ষা, আল্লাহর নবীর দীক্ষায়। আমি কথা গুছাই আনছি, অনেক রাত হয়েছে। এখন আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা এতক্ষণ যা বলতে চাইছি আমি এতটুকু বুঝ কি দিতে পারছি যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, ঠিক না?
এটা ভালো করে বলেন, কারণ সামনে পেছে পড়বেন। আগের থেকে যদি আপনার মনে না হয় আপনি চুপচাপ থাকেন, আর যদি মনে হয় যে হ্যাঁ কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, এটা আমি বিশ্বাস করি। আর কে কে বিশ্বাস করেন আমার সাথে যে কিন্তু আল্লাহু আকবার। সবাই উঠাইছেন তো না? মাশাআল্লাহ। তোমরা ওঠাও নাই? ঠিক আছে, নামান নামান। বুঝে উঠাইছেন না? না বুঝা? বুঝে ধরলেও ওইটাই ঠিক, না ধরলেও এই কথাই ঠিক। বলেন, আমি দিন এইভাবেই মানব। আমার বুঝে ধরলেও মানবো, না বুঝলেও মানবো। এর নাম কি? ইসলাম। এর নাম কি? অনেকে বলে ইসলাম শান্তির ধর্ম। শান্তি শান্তি, ইসলাম মানে শান্তি। তো এটা বইলা আসলে একটা ভূমিকা সাজায়, ওই জেহাদরে ডরায়। তো ইসলামরে শান্তির ধর্ম বানাইয়া এরপরে জেহাদের বিরোধিতা করে, এমন শান্তির ধর্মে কাটাকাটি থাকতে পারে না। আমরা বলি এই তো সমস্যা। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে আত্মসমর্পণ। আল্লাহর হুকুমের সামনে, নবীর হুকুমের সামনে নিজেকে সঁপে দেওয়া। আল্লাহ যদি বলেন কল্লা দেওয়া লাগবে, কল্লা দেওয়ার নাম ইসলাম। আল্লাহ যদি বলেন কল্লা নেওয়া লাগবে, কল্লা নেওয়ার নাম ইসলাম। কথা ঠিক কিনা বলেন? ঈদের দিন রোজা রাখা যায়? রাখা যায়? রাখা কি হারাম? তার মানে বোঝা গেল রোজা রাখাও ইবাদত না, ছাড়াও ইবাদত না। আল্লাহ যখন বলবেন রমজান মাস আয়া পড়ছে, তখন রোজা রাখা ফরজ। আল্লাহ যখন বলবেন রমজান শেষ, ঈদের দিন, এখন রোজা না রাখা ফরজ। বুঝে আসছে কথা? আসল ইসলাম কোনো ইবাদত না, আসল ইসলাম আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানা। ঠিক আছে কথা? আচ্ছা ঠিক আছে। কাজে আমরা 1 নম্বর প্রশ্নে হাত উঠাইছি। মনোযোগ দিয়ে শুনতে হবে এই লাস্টের কথাগুলো, ফিনিশিং এর কথা। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এই কথা আছেন তো নাকি? না ঘুরে গেছেন? ঠিক আছে। দ্বিতীয় কথা জিজ্ঞেস করি, এটাও বুঝে শুনে জবাব দিতে হবে। হুজুগে তালে তালে আবেগে আমাদেরকে খুশি করার জন্য জবাব দেওয়ার দরকার নেই। বলেন, আমরা আমাদের সন্তান, আপনজন, অধীনস্থকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? চান সবাই? আমি চাই। কে কে চান? আল্লাহু আকবার। সবাই চান? মাশাআল্লাহ। এই খেয়াল করেন, খেয়াল করেন, কয় জায়গায় হাত উঠাইছে? 2 জায়গায়। এক জায়গায় হাত উঠাইছেন কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ। ভালো করে না, ওই হালকা শব্দে হবে না, সর্বশ্রেষ্ঠ বানায়। বলেন কি বানায়? আরেক জায়গায় হাত উঠাইছেন আপনারা আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান। বলেন নাই? বলেছে? বলেছে। কিন্তু আমি এখানে দেখে যা বুঝতেছি, এখানে বহু মানুষ পাওয়া যাবে যারা এই 2 কথাতেই মিথ্যা বলেছেন, অথবা যে কোনো একটা। আপনি মিথ্যা বলেছেন বলবো না, সত্য বলেন নাই। একটু হালকা করে দিলাম কথাটা। কি বলেন নাই? কি বলেন নাই? কথার ধরন চেঞ্জ করলাম যেন কষ্ট না পান। কি বলেন নাই? আরে বলেন না জোরে, কি বলেন নাই? আপনি মনে মনে ভাবতেছেন মোল্লা বেশি মাতবরি করো, তুমি গায়েব জানো নাকি? আমি গায়েব জানবো কোত্থেকে ভাই? গায়েব শুধু জাননেওয়ালা। আরো জোরে, নবী একটু একটু জানেন। চুপচাপ রয়েছে, সন্দেহ পড়ে গেছে। হ্যাঁ জানেন? যদি কারো সন্দেহ থাকে তো যায়া সূরা আরাফ, কোন সূরা? 188 নম্বর আয়াত, 188, 9 নম্বর পারা। ওই সূরার এই 188, 188 এই আয়াতটার ব্যাখ্যা পড়বেন। আল্লাহ বলেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়ামা মাসসানিয়াস সূ। আল আয়া। আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন, নবী আপনি বলেন, আমি যদি গায়েব জানতাম আমি আর এত বিপদে পড়ি না, সব ভালো কিছুই আমি অর্জন করতাম। যেহেতু বিপদে পড়ি, বোঝা গেল আমি গায়েব জানি না, আল্লাহর ফয়সালা যা হয় ওইটাই হয়। তাহলে গায়েব জাননেওয়ালা একমাত্র কে? আরো জোরে বলেন কে? তো গায়েব তো আল্লাহ ছাড়া কেউ জানেন না। হুজুর আপনি কেমনি বললেন? আমরা সত্য বলি নাই ভাই, এটা গায়েব জানা লাগে না। আমি ওই সমাজের মানুষ না, আসমান থেকে এসেছি, এলিয়ন। হ্যাঁ, এই সমাজের মানুষ, এই সমাজের আলো বাতাস আমার গায়ে লাগছে না লাগে নাই? এই সমাজের ডাইল চালে আমি খাইছি না খাই নাই? কাজে আপনাদের রুচি, আপনাদের চিন্তা, আপনাদের চেতনা, আপনাদের চলার রাস্তা, গতি, পথ সব আমার জানা। না জানা না, সেই জানা জায়গা থেকে আমার উপলব্ধি হচ্ছে যেখানে বহুজন পাওয়া যাবে যারা মিথ্যা, আবারও বলেছি, যারা সত্য বলেন নাই।
কি বলেন নাই? বলে কেমনে, তাহলে একটু দেখায় দেন, তত দেখেন। আপনারা বলেন নাই কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? বলছিল না? বলছিলেন? আছেন তো জায়গায়? সেই আপনারাই আবার বললেন যে আপনারা নিজের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, বলেন নাই? ভাই, এই কথায় যদি আপনি সত্যবাদী হন যে সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, তাহলে কি আগেরটা মিথ্যা? আগে তো বলছেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তা আপনি যদি সর্বশ্রেষ্ঠ বানাতে চাইতেনি, তাহলে তো আপনি কোরআনই প্রতিষ্ঠান পাঠানোর কথা, ওইখানে না পাঠাই আপনি কোথায় পাঠাইলেন? হাট্টিমা টিম পড়ার লেগে। হ্যাঁ, লাগছে কথা, সত্য কথা। ভাই চিপা দিয়া চায়, কোন বিপদে পড়ছি সামনে দিয়া বইয়া না, কষ্ট দেওয়ার জন্য না, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে, যাহারে করলাম কি, থাক বাদ দেন। এই যে কাজটা করেছেন সন্তানকে দিন না শিখায়া, আজকে আমার ছেলেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, ওরা পাগড়ি নিয়েছে। ওরা কারা? মাদ্রাসা কি? এই অংশে আমি চলে আসছি। আগে বলেছিলাম নবীকে আল্লাহ কেন পাঠাইছেন? সবচেয়ে খারাপ মানুষগুলোর সবচেয়ে ভালো মানুষ বানাইতে, যে মানুষগুলো সারা দুনিয়ার জন্য আদর্শ মানুষ হবে। এই অংশ আমার শেষ। দ্বিতীয় অংশ ছোট্ট করবো, এত লম্বা করবো না ইনশাআল্লাহ। সেটা হচ্ছে মাদ্রাসা কি, এই কথাগুলোই আপনাদের সাথে এখন বলছি। আচ্ছা বলেন, এই যে সন্তানকে দিন শিখাইলেন না, ঠকছেন না জিতছেন? বুঝা বলতেছেন? চাপে বইরা? হ্যাঁ, আচ্ছা পড়েন আর না পড়েন এটা আমাদের বিষয় না, আমরা বুঝাইয়া দিই। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আলহামদুলিল্লাহ, এটা আপনাদেরকে খুশি করার জন্য বলার তো কোনো কারণ নাই, দায়িত্ব নিয়েই বলছি কথাটা। আমরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন না, আলহামদুলিল্লাহ। আমি জানি না কে কি চিন্তা করতেছে, আমার উপলব্ধি এটা। আমিও ঠকি নাই, আমার বাবা মাও ঠকে। আমি ঠকি নাই কেন? নিজের ঢোল বেশিক্ষণ পিটাবো না, তাইলে আবার কোনো খালি নিজের ঢোল পিটা না। দেখেন, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমরা বসতে পারি নাই, বসতে চাইও না, কিন্তু এটা এক চরম বাস্তবতা। এই কোরআনের বরকতে আল্লাহ মানুষের হৃদয়ে আমাদের প্রতি এতটা শ্রদ্ধার ভালোবাসা ঢুকায়া দিছেন, যার ধারে কাছেও দুনিয়ার রাজা বাদশারা নাই। কথা ঠিক কিনা বলেন? আপনি বুঝবেন কেমনে? আমিও না বুঝতেছি, আপনি ঠিক করে আমারটা আন্দাজি মনে মনে কইরা আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। হযরত সুফিয়ান সাউরি বলেছিলেন, ইলম পাওয়ার যে আনন্দ, এটা যদি রাজা বাদশারা বুঝতো, ওরা তলোয়ার নিয়ে আমাদেরকে জব করত, হিংসায় কষ্টে। আমরা এই সুখ অনুভব করি কোরআনের, আলহামদুলিল্লাহ। সেদিন এক ভাই নিয়ে গেছেন ওনার এক ফ্যাক্টরি, হবিগঞ্জ। 1000 বিঘার মধ্যে একটা, 900 বিঘার মধ্যে একটা, 2 ফ্যাক্টরি। ওই যে প্যান্টের কাপড় বানায়, ডেনিম কাপড়। ওই তো দেখতেছি আর ভাবতেছি, এই ওলা তামুদ্দান আইনাই কাইলা মামাত তানা বিহাজ, এগুলা দেখা আফসোস করো না, আল্লাহ তোমারে যে নিয়ামত দিছে কিছুই না ঘোরার দিছে। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বাবাও ঠকেন নাই। কেন কেন ঠকেন নাই? দেখেন, আমি তো ছোট মানুষ, আমল কম। আমার জায়গা থেকে আমি বলছি, আমার এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তা আমার মা বাবা দিচ্ছেন না চলছে। শুধু কি তাই, আমার আবার কিছু পাগলামি আছে, পাগলা টাইপের। কুমিল্লা দাউদকান্দি আমাদের গ্রামের বাড়ি, ওখানে একটা মাদ্রাসা আছে। আমার মা বাবার কবর ওই মাদ্রাসার পেছনে। এত ব্যস্ততা, কত ব্যস্ততা এটা আপনারা বুঝবেন না। আমার সাথে কেউ থাকলে 1 সপ্তাহে মারা যাবে, বলে এই লোক বেঁচে আছে কেমনে, আল্লাহ বাঁচায় রাখছে। এই ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে ওই গ্রামের বাড়িতে চাই, যা কি করি জানেন? আর তারা কি সৌভাগ্যবান, আমার মনে হয় তারা কি সৌভাগ্যবান। বাবা মায়ের কবর পাশাপাশি, ওই 2 জনের মাথার মাঝখানে যায় একদম মাটির মধ্যে বাচ্চাদের মতো বসে কিছুক্ষণ আল্লাহর কালামের তিলাওয়াত করে। কইরা ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম, এই মানুষগুলার উসিলায়, এই মানুষগুলা শিখাইছেন বলেই করতেছি। আমি যখন ছোট্ট ছিলাম, বড়রা বলেন, মুরব্বীরা, আমার ব্রেন নাকি ছিল খুব সাফ, গলা ছিল খুব সুন্দর, আমি দেখতেও নাকি আসছিলাম সুন্দর, সবাই মায়া করত। তো আমরা যে বাসায় ভাড়া থাকতাম ধানমন্ডিতে, আমি ছোট 6-7 বছর বা আরো এরকমই হবে, বাড়িওয়ালার মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়তো, স্কুলে, ওরা আমার নিয়ে পড়াইতো, বাংলা পড়াইতো।
আর অবাক হইতো এটা কি জিনিস, একবার বলে দিলে সব পারে। তো আয়েশা আম্মাকে বলতো, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন তো? নষ্ট বুঝেন নাই? কি বুঝছেন? মাদ্রাসায় এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না, এরা স্কুলে দেন, দেশ সেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। আলহামদুলিল্লাহ, আমার বাবা মা চায় নাই আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হই। ডাক্তার ইঞ্জিনিয়াররা কষ্ট নিয়েন না, আপনাদের পেশাও একটা সম্মানজনক পেশা। আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার না হইলে আমি এর থেকে ফায়দা কেমনে নিতাম? কিন্তু আমরা আমাদের অবস্থানটা ব্যাখ্যা করতেছি। আমার মা বাবা দুনিয়ার মোহে না পড়ে আমাকে মাদ্রাসায় পাঠাইছে, ফলাফল তারা তো কবরে ঘুমায় আছেন, শুয়ে আছেন। তারা একটা ইনভেস্ট করে গেছেন, একটা অ্যাকাউন্ট খুলে গেছেন, যেই অ্যাকাউন্ট এমন এক অ্যাকাউন্ট, আমার মাঝে মধ্যে চিন্তা হয় আমার কি অবস্থা হবে জানি না, কিন্তু আমার বাবাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন সন্তানকে কি অবস্থায় রেখে আসছ, অন্তত আমার বাবা এটা বলতে পারবেন, আল্লাহ আমার সন্তান সেজদায় ছিল, সেজদায়। আমি যখন দুনিয়া থেকে আসি আমার সন্তান সেজদায় ছিল, সেজদায়। আমার নামাজের হালতে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো আমার মা বাবা জিতছেন না ঠকছেন? বলে আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শিখাচ্ছেন না, আপনি নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন কেন ঠকছেন, কেন ঠকাচ্ছেন? আপনার নিজেরটাই শুনেন। আপনারা তো ভাবে আছেন যে আপনারাই জিতে যাচ্ছেন, আমরাই ঠকে গেছি। না না, আমার মৌলবীর কথা না। 5-6 বছর আগে মানব জমিন পত্রিকার একটা রিপোর্ট ছিল, রিপোর্টের হেডলাইনটা আমি আপনাদেরকে শোনাই। এটাই হচ্ছে বাস্তবতা। সেটা হচ্ছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। এই কথা অস্বীকার করার কোনো সুযোগ আছে? বলেন আছে? নাই, অসম্ভব। আমরা দেখছি, রাস্তাঘাটেই তো দেখতেছি। গত কদিন আগে দেখেছি বাবা মাকে সন্তান আদালতে ওঠায় নাই। বলেন ওঠায় নাই? ওই মেয়েটা কি ছিল? আপনাদের কোনাবাড়ি মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল। কোন জায়গার ছাত্রী? আরে না, ইংলিশ মিডিয়াম। আমি ইংলিশ মিডিয়ামকে তাচ্ছিল্য করছি না, দিনই শিক্ষা না থাকার ফসল। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটা যে বাড়ছে তার এক জ্বলন্ত প্রমাণ আজকের বৃদ্ধাশ্রমগুলো। আপনি ইউটিউবে সার্চ দেন বৃদ্ধাশ্রম ঈদের দিন, এইরকম কিছু একটা লেখা নেই। ঈদের দিনের এক ডকুমেন্টারি আসছিল আমার হাতে আরো 4-5 বছর আগে। এক বৃদ্ধাশ্রমে গেছে সাংবাদিকরা, কোন টেলিভিশন আমার মনে নেই, যায়া সাক্ষাৎকার নিচ্ছে ঈদ কেমন কাটতেছে। আরে বুড়া বুড়ি একা একা বসে বসে সেমাই না ফিরনি খাচ্ছে। ভাবার কোনো কারণ নাই তারা কোনো নর্মাল ফ্যামিলির বাবা মা না, এলিট শ্রেণী, হাই সোসাইটি, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, বাবা মা বৃদ্ধাশ্রমে। এরা কান্নার জন্য কথা বলতে পারছে না। বিশ্বাস করে আমি মানুষ, হৃদয় হয়তো শক্ত, কিন্তু ওই বুড়া মানুষের ঈদের দিনের চোখের পানি দেখে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওরা হাউমাউ করে কান্না করছে, ওদের সাথে আমারও চোখের পানি বের হচ্ছে, কিন্তু একটা বিষয় চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। সেটা কি জানেন? এতজন বুড়া বুড়ির সাক্ষাৎকার যে নেওয়া হলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কোন হাফেজ আর আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে এটা হবে না। কেন? কারণ তাকে শেখানো হয়েছে এই মাদ্রাসায় মায়ের পায়ের তলে জান্নাত। ওই জান্নাতকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না। ওই জান্নাত সে মাথায় তুলেই তো রাখতে পারে না। কথা বলে, সে তো চায় তার কলিজার মধ্যে জান্নাতকে ঢুকায় নিতে। শেষ একটা উদাহরণ দিয়ে হাসরের মাঠে চলে গিয়া বিশেষ করবো। 2টা উদাহরণ টোটাল। আপনাদের এই খুব কষ্ট হচ্ছে, আমার ভাইয়ের কষ্ট হচ্ছে। আমার ছুটি নিয়েছিল, পরে হয়তো চিন্তা করছে হুজুর অসুস্থ, বেটায় অসুস্থ হয়ে আমার এলাকায় বয়ান করবো, আমি কেমনে যাই? তো মায়া লাগছে, বইয়া রয়েছে, বইয়া থাকে। আল্লাহ কবুল করুক, বলেন আমি। আল্লাহ সুস্থ করে দেন। আমার মসজিদ সায়েন্স ল্যাবরেটরি এক সময় ধানমন্ডি ছিল, এখন নিউ মার্কেট। রাস্তার এই পাশে ধানমন্ডি, ওই পাশে নিউ মার্কেট। তো এক সময় গোটা ঢাকার মূল ছিল প্রাণ ওইটাই, ওই এলাকাটা। আমি ওই মহল্লায় বড় হয়েছি। তো ওই মহল্লার একজন প্রবীণ খুব প্রভাবশালী মানুষ ইন্তেকাল করেছে। ছেলে আমেরিকায় এক ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর।
বাবার মৃত্যুর সংবাদ শুনে সে আসা শুরু করছে। লাশ হসপিটালে, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন কথাটা। লাশ হসপিটাল, ছেলে আসার পর আনুষ্ঠানিকতা সেরে হসপিটাল থেকে লাশ আসছে, জানাজা আমাদের মসজিদে। এলাকার মুরব্বীরা আমাকে বলল, বাবা এই লোক তোমার বাবার সাথে চলতেন। আমার বাবাও আমি যেই মসজিদে, ওই মসজিদে আমার বাবা ছিলেন 44 বছর, 44 বছরের খতিব, আমি আছি 24 বছর। টোটাল আমাদের ওই মসজিদে, একই মসজিদে খিদমত 68 বছর ওই জায়গায়। আমার ছেলে এখন তারাবি পড়ায়, মানে তৃতীয় জেনারেশনের খিদমত শুরু হয়ে গেছে একই মসজিদে। মানুষ আর ছাড়ে না, আটকায় রাখছে। আলহামদুলিল্লাহ। তো মুরব্বীরা বললেন, তোমার বাবার সাথে চলা মানুষ, জানাজাটা তুমি পড়ালে পারিবারিকভাবে ওরা খুশি হবে। ঠিক আছে, আমি তো এমনি দিনে থাকি না আমাদের মসজিদ এলাকায়, জুমার দিন যাই শুধু। ঠিক আছে, জানাজা আসছে আমার মসজিদে, লাশ জানাজা পড়াতে যাব। ওই ভাইটা, ওই যে ডক্টর ছেলে আমার পাশে, জানাজার ঠিক আগ মুহূর্তে সে হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো অবাক হওয়ার কারণ হচ্ছে, এই টাইপের মানুষ যারা দেশ বিদেশ শুধু ঘুরেছে, আমাদের উপলব্ধি তাদের কেন যেন চোখের পানি শুকায় যায়, চোখে পানি থাকে না, একটু শক্ত হয়ে যায়। তার হাউমাউ করে কান্না দেখে আমি অবাক হয়ে তাকে সান্ত্বনা দিচ্ছি, যেহেতু ছোটবেলায় একসাথে বড় হয়েছে। ভাই, আপনার বাবা চলে গেছেন, খারাপ লাগছে। আমারও তো বাবা নাই, মা নাই। একদিন আপনিও থাকবেন না, আমিও চলে যাব। ধৈর্য ধরেন। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, আরো অবাক করে দিয়ে বলেন, হুজুর বাবা মারা গেছে, আমি তো সেই জন্য কান্না করছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি। বলে কি, তো কেন কান্না করছেন? বলে, আমি বাবাকে কিছু প্রশ্ন করছি, বাবা তো উত্তর দিচ্ছেন না। কি প্রশ্ন করছেন? বলে, আমি বাবাকে জিজ্ঞেস করছি, ও বাবা, আমাকে সর্বোচ্চ লেখাপড়া করানোর জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তোমার কামাই রোজগার সব খরচ করেছ, তোমার সুখ কোরবানি করেছ, হয়তো তুমি সফল হয়েছ, সর্বোচ্চ শিক্ষায় আমাকে শিক্ষিত করেছ হয়তো বা, কিন্তু বাবা এখন তোমার লাশ সামনে, আমি জানাজা পড়ব। ও বাবা, আমাকে তুমি এখন জবাব দাও, এত কিছু শিখাইলা কিন্তু তোমার জানাজায় কি পড়বো বাবা, এইটা কেন শিখাইলা না? জবাব দাও। গর্ব করেন না? গর্ব করে? আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। যে সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মার আর যাই হোক গর্ব করা সাজে না, গর্ব করা সাজে না। সন্তানকে খুব আদরে আহ্লাদে লালন পালন করছে বাবা মা। যে ঘরে সন্তান নামাজ পড়ে না, ওই সন্তানের সামনে আপনি খাবার দেন কি হিসাবে? পারেন কিভাবে? আর যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না, ওই ঘরে আপনারা ঘুমান কেমনে? ঘুম আসে কেমনে? কোন দিল নিয়ে আপনারা আছেন? এত আহ্লাদে যে সন্তানকে লালন পালন করছে, নামাজের জন্য ডাকেন না, দিন শেখার মেহনত উঠায়া দেন না। মনে রাখবেন, নিজের ক্যারিয়ার শেষ করেছেন যে সন্তানের পেছনে, ওই সন্তান হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনার জান্নাতি ক্যারিয়ারটা শেষ করে দিলেন। আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাবের শেষ দিকে পড়েন, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, অধীনস্থরা আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, কর্মীরা আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে। কি বলে? কোরআন বলতেছে, কি বলে দাঁড়ায়া যাবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, আল্লাহ, দুনিয়ায় এই মুরব্বীদের অনুসরণ করেছি, এরা আমাকে পথভ্রষ্ট করেছিল, এখন আমি ডাবল শাস্তি চাই। বলে, ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এমনি বুঝেন।
আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই এক অপরাধ, পরিবর্তে বিষ খাওয়াইছে আরেক অপরাধ। এইবার তাফসীর বুঝে। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই এক অপরাধ, পরিবর্তে এমন এক শিক্ষা ব্যবস্থার সাথে আমাকে জুড়ে দিয়েছে, আমি নাস্তিক হতে বাধ্য হয়েছি। আমাকে দিন না শেখায় নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে এই বাবা। সেজন্য আমি ডাবল শাস্তি চাই। এর চেয়ে আরো করুণ কথা পরের অংশটা। আল্লাহকে যেন বলছে বান্দা, সন্তান আপনি তো রহমান রহিম, দয়া, আপনার দয়া। বান্দার হাউকাও, চিল্লা চিল্লি, চেঁচামেচি, কান্নাকাটি শুনলে আপনার মায়া লাগতে পারে। দুনিয়ায় যারা আমার প্রতি রহম করে নাই, দুনিয়ায় যারা আমাকে দিন শেখায় আমার উপর অনুগ্রহ করে নাই, ও আল্লাহ, আজকে আমি সেই বাবা মার জন্য কোনো রহমত, আপনার কোনো দয়া চাই না। বলে কি চাও? সন্তান বলতেছে ওয়ালানহুম লানান কাবীরা, ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। আরে যে সন্তান বলার কথা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনার ভুলের কারণে ওই সন্তান এখন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে বলছে, আল্লাহ তোমার রহমত থেকে তাদেরকে দূরে, বহু দূরে সরায়া দেন। এরপরে মনে মনে ভাবতে থাকেন আপনারাই জিতেছেন, আমরাই ঠকেছি। ভাবতে থাকেন, ভাবতে থাকেন। কে রুখবে আপনাদেরকে? এই যে স্রোত, কে রুখবে আপনাদেরকে? স্কুলে বেতন দেয়া পড়ান, আলাদা টিচার রাখেন, কোচিং এ পাঠান। একই বাবার দুই সন্তান আমরা দেখেছি, কোচিং এ পাঠায় এমনি এমনি ওই এক সন্তানের পেছনে 15-20 হাজার টাকা খরচ করে মাদ্রাসায় আনলে হুজুর একটু কমায় রাখা যায় না। একই বাবা, একই সন্তান, একই সন্তান। পাইছেন কি? এত সস্তা হয়ে গেছে আপনাদের কাছে। এই মাওলানারা মাদ্রাসা একটা খুইলা আপনাদের কাছে ভিক্ষার হাত পাততেছে। এটা আপনাদের জন্য লজ্জা, লজ্জা, লজ্জা। এই জাতির জন্য লজ্জা, লজ্জা আমাদের না। আমি এটা না করলে অন্য কিছু করে সব মেধাবী। কোরআন যে মুখস্থ করতে পারে, মুখস্থ করতে পারে, তার মতো মেধাবী দুনিয়ায় কে আছে বলেন আপনারা? সব মেধাবী সন্তানরা চাইলে দুনিয়ার সব কাজ করতে পারত, না কইরা মাদ্রাসায় পড়ে আছে। কেন? মাল কামাইতে। আর এর চেয়ে বেশি মাল আজকে ঢাকা একটা হুন্ডা নিয়ে কামায়, একটা প্রাইভেট কার ওভারে চলে, এর চেয়ে অনেক বেশি কামায়। কিন্তু তারা এই জাতির জন্য চিন্তা করে, এই জাতিকে যেন জান্নাতের রাস্তায় উঠায় দিতে পারে। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। 2 টাকা দান করে মনে করেন না বড় উপকার করছেন। 2 টাকা দান করে আপনি কিছু দায় নিজের কান্দের থেকে সরাইছেন, কারণ হাসরের মাঠে আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। প্রত্যেকে নিজের অধীনস্থকে দিন শেখানোর তৌফিক দান করেন। ভাই আপনি ডাক্তার বানান, আমাদের কোনো আপত্তি নেই। আপনি ইঞ্জিনিয়ার বানান না সন্তানকে, আমার কি আপত্তি? যা মনে চায় বানান, কিন্তু দিনই শিক্ষাটা একটু দিয়ে দিয়েন। তাইলে হবে কি, ও ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ ঢুকাবে না। ঠিক আছে না? ডাক্তার হবে, পরীক্ষার নামে রোগীকে জবেহ করবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, দিনদার ইমানদার ডাক্তার যদি হয়, ইমানদার ইঞ্জিনিয়ার যদি হয়, তারা দেশের সম্পদ হবে, সম্পদ। আলহামদুলিল্লাহ, আপনার নিজের নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানকে আমাদের নাজাতের ওসিলা বানায় দেন। উঠেন না, উঠেন না। শেষ 2টা কথা বলি, একটা পড়া দিয়ে দিই, একটা পড়া দিয়ে দিই। যা বলছি বুঝে আসছেন? যা বুঝাইতে চেষ্টা করছি আর কি, বুঝতে পারছেন? আমার তো মনোযোগ কম ছিল, ওই যে আসতে দেরি হইলে মেজাজ খারাপ হয়ে যায়। এই বগুড়ায় বসে রয়েছি 1 ঘন্টার কাছে। আবার ওই যে রাহাবার পাঠাইছেন, ওনারা বলেন নাই যে ব্রিজের নিচে